করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার ঘরে আসতে পারবে এমন সম্পদ তার আছে, অর্থ তার আছে, এবং সে আসতে পারবে, তার জন্য পথটাও নিরাপদ আছে, তার জন্য আমি ফরজ করে দিয়েছি সে যেন বাইতুল্লাহতে এসে আমার ঘরকে তওয়াফ করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রাব্বুল আলামিন বলেন, আর কোন ব্যক্তি যদি আমার এই হজকে অস্বীকার করে, হজ করা থেকে বিরত থাকে, সে শুনে রাখো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি পুরো পৃথিবীবাসীর মুখোপেক্ষী নয়। পৃথিবীর সকল মানুষ যদি আমার ঘর হজ করা ছেড়ে দেয়, আমার ঘরে এসে যদি তাওয়াফ করা ছেড়ে দেয়, আমার কিছু যায় আসে না। পুরো পৃথিবীবাসী হজ করা ছেড়ে দিলেও আল্লাহ তাআলা কিছু আসে যায় না, বরং ক্ষতি হলো আমাদের। হ্যাঁ, হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত করলে হজ মানুষকে একবারে বেগুনাহ করে দেয়, মাসুম করে দেয়। এজন্য হজটা হলো আশিকানা ইবাদত, প্রেমময় ইবাদত। অন্যান্য ইবাদত করি আমরা, ঠিক আছে, কিন্তু এত প্রেম নাই যেত প্রেম হজের মধ্যে আছে। আমরা নামাজ পড়তে চাই, নিজের ঘরের মধ্যে নামাজ পড়তে পারি। আমরা নামাজ পড়তে চাই, নিজের অফিসের মধ্যে নামাজ পড়তে পারি। আমরা নামাজ পড়তে চাই, যেখানে আমি কাজ করি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আমরা নামাজ পড়তে চাই তো রাস্তার ধারে দাঁড়িয়েও নামাজ পড়া যায়। কিন্তু হজ এমন একটি ইবাদত, যে ইবাদত করার জন্য তার ঘর ছাড়তে হয়, তার দোকান ছাড়তে হয়, তার বাসস্থান ছাড়তে হয়, তার কর্মস্থল ছাড়তে হয়। সবকিছু ছেড়ে রবের কাছে গিয়ে বলতে হয়, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ঘরের মধ্যে থাকলে আর হজ হয় না, কিন্তু ঘরের মধ্যে থাকলে নামাজ হয়। কর্মস্থলের মধ্যে থাকলে আর হজ হয় না, কিন্তু কর্মস্থলের মধ্যে থাকলে নামাজ হয়। কর্মস্থলের মধ্যে থাকলে রোজা হয়। কর্মস্থলের মধ্যে থাকলে যাকাত আদায় করলে যাকাত হয়। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, নামাজের সময় হয়েছে, দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিয়েছেন, যাকাত আদায় হয়ে যাবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছেন, রোজা রাখছেন, সেখানে বসে কাজ করছেন, রোজা হয়ে যাবে। কিন্তু হজ এমন একটা প্রেমময় ইবাদত, যেটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে হয় না। সবকিছু ছেড়ে আল্লাহকে বলতে হয়, সবকিছু ছেড়ে আপনার দরবারে এসেছি আপনার ভালোবাসা প্রকাশের জন্য। সবকিছু ছেড়ে দিতে হয়। আপনি নামাজ পড়তে মসজিদে আসবেন, পাঞ্জাবি গায়ে দিয়ে আসলেও নামাজ হয়ে যাবে। আপনি নামাজ পড়তে মসজিদে আসবেন, গেঞ্জি গায়ে দিয়ে আসলেও আপনার নামাজ হয়ে যাবে। আপনি নামাজ পড়তে মসজিদে আসবেন, টুপি লাগাইলেও নামাজ হবে, না লাগাইলেও নামাজ হবে। আপনার পছন্দের পোশাক পরে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু হজ এমন একটি ইবাদত, যেটা আপনার পছন্দের পোশাকে হবে না। রব্বুল আলামিন যেই পোশাক আপনাকে সিলেক্ট করে দিয়েছেন, সেই পোশাক পরে আপনাকে হজ করতে হবে। প্রেমময় ইবাদত। আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার প্যান্ট, আমার লুঙ্গি গায়ে দিয়ে দিলে হবে না, বরং আমার সব শৌখিন পোশাককে ফেলে দিয়ে ফকিরানা হালতে, মাথা খালি, শুধুমাত্র সাদা কাপড় পেঁচিয়ে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে আর বলতে হবে, আল্লাহ, সব কিছুর ভালোবাসা ত্যাগ করছি আপনার ভালোবাসা। তাহলে হজটা হলো কি? আশিকানা ইবাদত, প্রেমময় ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের তুলনাই হয়। আপনি মসজিদে আসবেন শুক্রবারে, চোখে কাজল লাগাইছেন, অসুবিধা নাই। হাতে ঘড়ি লাগাইছেন, অসুবিধা নাই। গায়ে আতর লাগাইছেন, অসুবিধা নাই। চুলে তেল দিয়ে আসছেন, অসুবিধা নাই।
কিন্তু হজ এমন একটি ইবাদত, যে ইবাদত আপনাকে এটা স্বীকার করতে হবে না। আতর ব্যবহার করা যাবে না, তেল ব্যবহার করা যাবে না, মাথায় টুপি লাগানো যাবে না। কি এমন না? আল্লাহ যেটা বলছে, শুধু একটা এহরামের কাপড় বাঁধো, এটা ছাড়া তোমার কোনো সজীবতা এখানে চলবে না। সুতরাং বোঝা গেল কি, হজটা অন্যান্য ইবাদতের মতো নয়, বরং এটা প্রেমময় একটা ইবাদত, আশিকানা একটা ইবাদত। যে ইবাদতটা আমার ঘর ছাড়তে বাধ্য করে, যে ইবাদতটা আমার ছেলে মেয়ের ভালোবাসা ছাড়তে বাধ্য করে, যে ইবাদতটা আমার উত্তম পোশাক ছাড়তে বাধ্য করে, যে ইবাদতটা আমার কষ্টে অর্জিত পয়সা খরচ করতে বাধ্য করে, সে ইবাদতের নামই হলো কি? হজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি বুনিয়াদ হলো পাঁচটা। এক নম্বর হলো আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর যাকাত আদায় করা, চতুর্থ নম্বর আল্লাহ সম্পদ দিলে সেই সম্পদ ব্যয় করে আল্লাহর রাহে হজ করা, আর পঞ্চম নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ টাকা পয়সা দিয়েছে, তারা যদি হজ না করে তাহলে তারা ইসলামের একটা খুঁটিকে মাইনাস করে দিল। একটা খুঁটি ছাড়া মুমিনে কামেল হতে পারবে না, সঠিক মুসলমান হতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সে হজ করতে যেতে পারবে। এরপরে যদি হজ না করে তাহলে শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে মাল সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যাওয়ার পথ সহজ করে দিয়েছেন, তার কাছে পরিমাণ টাকা পয়সা আছে, পরিমাণ মাল সম্পদ আছে, সে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারবে। কিন্তু এমন অবস্থায় ওয়ালা ইয়াহুজ্জা, সে হজ করলো না। আল্লাহ রাসূল বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সেই ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, আমার কিছু যায় আসে না। অর্থাৎ সে হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে, প্রকৃত মুমিন হয়ে সে মৃত্যুবরণ করতে পারবে না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, মাল সম্পদ দিছে, সে যায় হজ করতে পারে, কিন্তু হজ করলো না, আল্লাহ রাসূল ধমকি দিয়ে বলছেন, সে হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে অথবা নাসারা হয়ে মরবে, সে প্রকৃত ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। বড় ধমকি না এটা? হয়তো ইহুদি না হলে নাসারা, প্রকৃত মুমিন হতে হলে, সম্পদশালী হলে তাকে হজ করতেই হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনি একটু আমাদেরকে বলে দেন কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস করা। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সবকিছু করতে পারেন, তিনি সবকিছু করেনওয়ালা জাহান, তিনি কাউকে ছাড়া সবকিছু করতে পারেন, কেউ তিনাকে ছাড়া কিছুই করতে পারে না, এটা বিশ্বাস করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন যে সর্বোত্তম প্রিয় আমল হলো আল্লাহর উপর ঈমান আনা। সাহাবী রাসূল আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল বলেন এরপর কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী আকরাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করা, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বলেন তো এরপর কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় আমলের তালিকায় 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন আল হজ্জুম মাবরুর, কবুল হজ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হজ করলো আর তার হজটা কবুল হলো, এই কবুল হজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে গিয়ে যদি হজ করে যদি হজটা কবুল করাইতে পারে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ কবুল একটা হজ করলো, যার হজটা কবুল হলো, এই কবুল হজের বিনিময়ে রব্বুল আলামিন তাকে একমাত্র প্রতিদান দিবে জান্নাত। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় কি? জান্নাত। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না, জান্নাত ছাড়া আর কিছুই না। যে ব্যক্তি হজ করলো, টাকা পয়সা খরচ করে, আর তার হজটা আল্লাহর কাছে কবুল করাইতে পারলো, আল্লাহ রাসূল বলেন তার বিনিময়ে আল্লাহ তাআলা এই হজের বিনিময়ে তাকে শুধু জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ তাকে হাজী বলবে এজন্য নয়, তার নামে শুরুতে আল হাজ লিখবে এজন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো। ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে হজ করতে যখন গিয়েছে সেখানে মধ্যে সে অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো গালমন্দ করে নাই, অনৈতিক কোনো কাজে লিপ্ত হয় নাই। আল্লাহ রাসূল বলেন, এমন অবস্থায় যদি সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল তার হজ শেষে তাকে বাড়িতে এভাবে ফিরিয়ে দিবেন যেভাবে একটা সন্তান ভূমিষ্ঠ হয় বেগুনাহ মাসুম হয়ে। আল্লাহ তাআলা সেই হাজীকে বেগুনাহ মাসুম করে তারপরে ফিরিয়ে দিবে। যাবে হাজারো গুনার বোঝা কাঁধে নেয়া, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আসলে, হজটা শুধুমাত্র আল্লাহর জন্য করলে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম সদ্য ভূমিষ্ঠ ছেলের মতো তাকে গুনাহীন করে গুনাহমুক্ত করে তারপরে ফিরিয়ে দেবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার ইমতা, হে আমার উম্মতরা তোমরা কি জানো, হে আমার সাহাবীরা তোমরা কি জানো, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি কাফির থেকে মুসলমান হয়, সেই ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো, কোন ব্যক্তি যদি তার ঈমান বাঁচানোর জন্য, তার আমলকে সংরক্ষণ করার জন্য যদি আল্লাহর পথে যদি হিজরত করে, তাহলে হিজরত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমা আলিমতা, তোমরা কি জানো, আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহ রাসূল বলেন, হজ এমন একটি ইবাদত, কোন ব্যক্তি যদি টাকা পয়সা খরচ করে যদি হজ করে, আল্লাহ তাআলা তার পিছলা জীবনের সমস্ত গুনাহ থেকে তাকে পরিত্রাণ দিয়ে দেয়। হজ এমন একটি ইবাদত যেটা বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। শর্ত হলো একটা, হজটা কার জন্য হইতে হবে?
আল্লাহর জন্য হতে হবে। হজ করতে গেছেন, মনে মনে নিয়ত রাখছেন, হজ করে আসার পর দোকানের নাম পাল্টাইয়া আলহাজ মোহাম্মদ অমুক তমুক এটা লিখে দিলেন। হজ করতে গেছেন, মনে মনে খুলতে আছেন, হজ করে আসলে মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমার নামের শুরুতে আলহাজ দেখা হবে। এরকম যদি মনোভাবনা থাকে, এরকম যদি আপনার দিলে নিয়ত থাকে, তা আপনার সেই হজ আপনাকে বেগুনা মাসুম করে দুঃখবারে পাঠাবে। তাহলে হজটা করতে হবে কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা হজ করি, তো আমাদের হজ আমাদেরকে এমনভাবে নিষ্পাপ করে দিবে, যেরকম ভাবে একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর সেই সন্তানটা নিষ্পাপ থাকে, আমরাও ঠিক একইভাবে গুনাহ থেকে পরিত্রাণ পাই, একবারে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে টাকা পয়সা দান করছে, তাদের উচিত হলো হজ করা। আমি তো আগে বলছি, ওই চোখ কিছুই দেখা যায়, যে চোখ কাবা এবং মক্কা এবং মদিনা দেখে। স্বপ্ন অনেক কিছু থাকে মানুষের, আমাদের স্বপ্ন থাকা দরকার যে আমরা মদিনা দেখবো, মক্কা দেখবো, এরপর মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। শুধু মনে মনে নিয়ে রাখলে হবে না, দোয়াও করতে হবে। দোয়া করলে আল্লাহ তাআলা বিনা টাকায় বিনা পয়সায় আমাকে আপনাকে মক্কা মদিনা দেখাইতে পারে। এরকম আল্লাহ অনেক বান্দাকে দেখাইছে, দেখায়, এখনো দেখায়। এজন্য আল্লাহর কাছে যখন আমরা চাইবো, তখন এটাও চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে। বলেন আমিন। এই হজ্জে বাইতুল্লাহর মতো এত প্রেমময় ইবাদত আর কিছু হতে পারে, বললাম না।